expecting something, but you are not doing it correctly. So I cannot replicate in my lab. So your data will not be accepted by me or any science community. ঠিক আছে? তো কেন্দু সার্কিটটা সেরকম কোনো প্রবলেম ছিল না, দ্যাট ওয়াজ অবভিয়াসলি রিপ্রোডিউসেবল, বাট ডালটনেরটা ছিল থিওরিটিক্যাল কম্পারেটিভ। ডালটন যা করছিলেন উনি কিন্তু মানে দেখতে পাচ্ছিলেন না, জাস্ট একটা থিওরি দিয়ে। তো বার্জেলিয়াস দুটোর মধ্যে একটা সিমিলারিটি পেয়েছিলেন বলে তিনি দুটোকে মার্জ করান। তো বার্জেলিয়াসের কথা অনুসারে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট কিছু করা যাচ্ছিল না, তখন অ্যাভোগাড্রো সেটাকে একটু মডিফাই করে মলিকুলার থিওরিটা দেন। তো ডালটনকে অ্যাভোগাড্রো রং প্রুফ করেন, আরেকজন প্রুফ করেন কি থমসন। তো থমসনের প্রুফ করার জন্য কিন্তু থমসন ফার্স্ট নিজে এক্সপেরিমেন্টটা করেনি, অন্য একজন এক্সপেরিমেন্ট করেছিল। মানে এখানেও আর কতগুলো স্টেপ আছে যেগুলো থমসনকে গাইড করেছিল। তার লোকটার নাম হচ্ছে উইলিয়াম ক্রুকস। এই ক্রুকস লোকটা কি করেছেন মনে আছে? ক্রুকসকে লোকে ম্যাড সায়েন্টিস্ট বলতে, ঠিক আছে? মানে হিজ নেম ইজ ক্রুক, হি ইজ এ সায়েন্টিফিক ক্রুক, এরকম একটা কথা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কারণ ক্রুকের কনসেপ্ট ছিল মানে 1835-37 এর সময় মোটামুটি ঠিক আছে। তো 1835-36 এর কাছাকাছি মোটামুটি ইলেকট্রিসিটি ডিসকভার হয়ে যায়। মানে ইলেকট্রিসিটি যে কারেন্ট অফ ফ্লো, মানে ফ্লো অফ মানে চার্জ, সেটা সেই সময়টা ডিসকভার হয়। কারণ সেই সময় ফ্যারাডে চলে আসে, মাইকেল ফ্যারাডে, ম্যাক্সওয়েল, এরকম ধরনের সায়েন্টিস্টরা ওই সময় চলে আসে, ঠিক আছে? কিন্তু চার্জটা যে কি জিনিস, কে ক্যারি করছে, কোথা থেকে আসছে, সেসব কোনো আইডিয়া ছিল না। তো ক্রুকসের একটা ক্লেম ছিল, সেই ক্লেমটা কি? ক্লেমটা হচ্ছে যে ফ্যারাডে বলেছিলেন যে উইদাউট সার্কিটে ইলেকট্রিসিটি পাঠানো যায় না, ঠিক আছে? মাইকেল ফ্যারাডের কথা ছিল ওপেন সার্কিট ক্যান নট ক্যারি ইলেকট্রিসিটি, ঠিক আছে? উইদাউট সার্কিট we cannot expect, without closed circuit, actually closed circuit এটা লেখা উচিত, closed circuit, closed circuit, we cannot expect electricity. ঠিক আছে? মানে আমি যদি এরকম একটা সার্কিট আঁকি, here is a power source, অনেকগুলো ব্যাটারি আছে সিরিজে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা মিটার, আর এখানে একটা কি। যতক্ষণ না কিটা অন না করবো, মানে কিটা যতক্ষণ না বলতো এখানে টাচ না করাবো, এটা যতক্ষণ না বলতো এখানে টাচ না করাবো, ততক্ষণ পর্যন্ত আমি এখানে কোনো আউটপুট পাবো না, মানে কাঁটাটা ঘুরবে না, নো ডিফ্লেকশন, ঠিক আছে? when key is open, no deflection will be observed. মানে নো কারেন্ট, ঠিক আছে? তাহলে এটা যখন ক্লোজ করে দিচ্ছ, চেপে দিচ্ছ, টিপে দিচ্ছ, জুড়ে দিচ্ছ, তখন তুমি কি দেখবে না কাঁটাটা নড়ছে, ঠিক আছে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে কাঁটাটা নড়ছে, ভেরি গুড। ওপেন সার্কিটে তাহলে কারেন্ট পাস করা যায় না, ক্লোজ সার্কিটে কারেন্ট পাস করা। ক্রুকসের মাথায় একটা অদ্ভুত খেলা খেলল। তার আগে জুলিয়াস প্লাকার ভ্যাকুয়াম টিউব বানিয়েছিল, ঠিক আছে?
জুলিয়াস প্লাকার বানিয়েছিলেন কি ভ্যাকিউম টিউব, ঠিক আছে। তো উইলিয়াম ক্রুক্সের মধ্যে একটা আইডিয়া খেললো যে আই উইল ট্রান্সফার ইলেকট্রিসিটি ইন অ্যান ওপেন সার্কিট, ঠিক আছে। তো আইডিয়াটা ছিল যে আমি কারেন্ট পাঠাবো কিন্তু আমার সার্কিট ক্লোজ হবে না, আমার সার্কিট ওপেনই থাকবে, মানে দেয়ার উইল বি নো কানেকশন বিটুইন at least two parts of the circuit, there will be no breach, ঠিক আছে। এবং উনি বললেন যে নো ব্রিজ মানে নো ব্রিজ, অ্যাবসলিউটলি নাথিং, আই উইল পুট অ্যাবসলিউটলি নাথিং, ঠিক আছে। তো উনি কি করলেন, উনি বানালেন এরকম একটা টিউব, বোধহয় টিউবটার নাম জানো, ভ্যাকুয়াম টিউবটা নিলেন, ভ্যাকুয়াম পাম্পের এয়ার বানানোর বের করার জায়গা, এরকম একটা টিউব বানালেন। এই টিউবের দুই দিকে দিয়ে দিলেন দুখানা ইলেকট্রোড, এখানে একটা এখানে একটা, মেটাল প্লেট, সোজা কথা। ইলেকট্রোড হচ্ছে ইলেকট্রোড হবে তার কোনো মানে নেই, মেটাল প্লেট। ইলেকট্রোডটা তৈরি হয়ে যাচ্ছে যখন আমি এই সময় ব্যাটারি লাগাচ্ছি। তো এখান থেকে দুই দিন তার, এখানে দিলেন একটা মিটার, এখানে রাখলেন একটা সুইচ, ঠিক আছে। ওহো, আরেকটা জিনিস রাখতে ভুলে গেলাম, আর এখানে রাখলেন একটা পাওয়ার সোর্স, ঠিক আছে। এখানে রাখলেন একটা পাওয়ার সোর্স, ঠিক আছে। অনেকগুলো ব্যাটারিকে সিরিজ, এই অবস্থায় উনি করলেন। আর এখানে একটা স্টপ কক দিয়ে দিন, যে হাওয়াটা তো বার করতে হবে, তো হাওয়াটা বার করার পর ভ্যাকুয়াম টিউব নিয়েছেন, ঠিক আছে। এই ভ্যাকুয়াম টিউবটা এখানে ইউজ করলেন, এটা হচ্ছে ক্রুক্সের সেটআপ, ঠিক আছে। তো যদি কি ক্লোজ করা হয়, কি এখন ওপেন আছে, কি যখনই ক্লোজ করা হয় তাহলে এখানে ডিফ্লেকশন অবজার্ভ করা উচিত, ঠিক আছে। এটা যদি ওপেন না হয় ক্লোজ হয়, ঠিক আছে, তাহলে নো ডিফ্লেকশনটা ক্যান্সেল হয়ে গিয়ে শুধু ডিফ্লেকশন উইল বি অবজার্ভ হয়ে যাবে, ওকে। তো উনি কি করলেন, উনি এখানে সুইচটা টিপেই গেলেন, উনি এটাকে এখানে কানেক্ট করে দিলেন, নাথিং অবজার্ভ, অবভিয়াসলি করবে না, কারণ এতখানি ভ্যাকুয়াম রয়েছে, এতখানি মানে এতখানি স্পেস আনকানেক্টেড ওয়েতে রয়েছে, ঠিক আছে। অবভিয়াসলি ইট উইল নট বি এনি ডিফ্লেকশন, ঠিক আছে। এটা অনেকটাই অবভিয়াস ছিল, ঠিক আছে, নাথিং ইজ অবজার্ভ। তো লোকেরা বলছে হ্যাঁ, মানে সত্যি যে বোধহয় স্কুলে কখনো ফিজিক্স টিজিক্স পড়েনি, ওপেন সার্কিটে ইলেকট্রিসিটি চালাবেন উনি, হ্যাঁ এইসব দেখে লাভ নেই, চল চল চল। তো উনি তখন কি করলেন, এই পাইপটা খুলে, এই চ্যানেলটা খুলে এখান থেকে হাওয়া বার করতে আরম্ভ করলেন, ঠিক আছে। লোকে বলছে এই তুই করছিস কি করছিস কি করছিস কি, আরে ভেতরে তো তুই হাওয়াও রাখছিস না, কিচ্ছু রাখছিস না, তো আরোই হবে না, কারণ এই যে ওয়্যারটা আছে, ওয়্যারটা তো কারেন্টটাকে ক্যারি করে, তাহলে এখানে যদি কোনো মেটেরিয়ালই না থাকে কারেন্ট ক্যারি করবে কে? ক্রুক্স কিছু শুনছে না, ক্রুক্স এখানে কন্টিনিউয়াসলি হাওয়া বার করেই যাচ্ছে, 1 ATM, সেখান থেকে 0.1, সেখান থেকে 0.001, সেখান থেকে 0.001, বার করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, ঠিক আছে। ফ্র্যাকশনে কমে, পাম্প কখনোই হাওয়াটাকে কমপ্লিটলি বার করে দিতে পারে না। পাম্প কি করে, পাম্প যা ভলিউম আছে তার একটা ফ্র্যাকশন অফ ভলিউমকে কেটে বার করে নেয়, তারপরে লাস্ট মলিকুল কখনো বেরোতে পারবে না, লাস্ট মলিকুল বেরিয়ে গেলে ভেতরটা ক্রাম্বল করে দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক,
এবার ফ্র্যাকশনে কমিয়ে যাচ্ছে, লোকেরা আরো বেশি ডিসঅ্যাপয়েন্টেড। ভেতরে সার্কিটটা একে ওপেন, তারপর ভেতরে যা গ্যাস মশলা ছিল তাও সব বেরিয়ে চলে যাচ্ছে। যখন তারা মোটামুটি একদম মানে হাল ছেড়ে দিয়েছে, এমনটা একটা সময়, ঠিক আছে, ওটা সম্ভবত 1 মিলিমিটার মানে 0.001, মানে এটারও মানে এটাও আরো তলায় 0.0001 এইরকম প্রেসারে, এরকম অ্যাটমসফিয়ারিক প্রেসারে হঠাৎ করে একটা কি হলো, হঠাৎ করে একটা এরকম চিরিক করে একটা স্পার্ক দেখা গেল, ঠিক আছে, from A side to this side. This side is attached to negative terminal, so this one negative, and this side has to positive terminal, so this side was positive. লোকজন ঘাবড়ে গেল, ব্যাপারটা কি হলো, এতক্ষণ তো কিছু ছিল না, ততক্ষণে এইটা উড়ে গেছে, এই ভেতরে যে গ্যাস ছিল সমস্ত গ্যাস প্রায় মোটামুটি বেরিয়ে চলে গেছে। উনি আরো হাওয়া বার করতে লাগলেন, এটাকে আরো কমাতে লাগলেন, এটাকে আরো ডিক্রিজ করতে লাগলেন, ঠিক আছে। এবার যত তিনি ডিক্রিজ করছেন তত তিনি কি দেখছেন, তত আরো বেশি করে এখান থেকে এবং স্পার্ক হচ্ছে, ঠিক আছে। একটা সময় তিনি কি দেখলেন, একটা সময় দেখলেন এখান থেকে কন্টিনিউয়াস একটা এরকম স্টেডি ফ্লো, ঠিক আছে, একটা গ্লো এর মতো স্টেডি ফ্লো, ঠিক আছে, ফ্লুরোসেন্ট ফ্লো কন্টিনিউয়াসলি এক সাইড থেকে নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডের দিকে হয়ে চলেছে। এবার নেগেটিভকে ফ্যারাডে বলেছেন ক্যাথোড আর পজিটিভকে বলেছে অ্যানোড। ফ্যারাডে বলেছে, ভোল্টা বলেছে, অনেকেই বলেছে। তাই যেহেতু এটা নেগেটিভ সাইড থেকে বেরোচ্ছে উনি বুঝতে পারলেন, ঠিক আছে, উনি এটার নাম কি দিলেন, উনি এটার নাম দিলেন হচ্ছে ক্যাথোড রে, ঠিক আছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি করছি, আমরা ওই তোমাদের এটা তোমরা আগের ক্লাসে পড়েছো, ঠিক আছে, আমরা ডালটনের ডিসকভারিটা নিয়ে আগের দিন ডিসকাস করছিলাম, ঠিক আছে। তার পরবর্তীকালে ডালটনকে কারা কারা ভুল প্রুফ করেছিল সেটা দেখার চেষ্টা করছি। তো ডালটনকে আমরা একটা দিক থেকে জানি অ্যাভোগাড্রো ভুল প্রুফ করেছিলেন, ঠিক আছে, তো ওই অ্যাটমিক থিওরিটা মলিকুলার থিওরিতে কনভার্ট করেছিলেন। আরেকজন যেটা ভুল প্রুফ করেন সেটা হচ্ছে থমসন, জে থমসন, ঠিক আছে, জে থমসন। কিন্তু ডালটন তখনকার দিয়ে সবাই পড়তো বাড়ি, মানে স্কুলে, মানে আইনস্টাইন, থমসন, বোর, রাদারফোর্ড সবাই ডালটনকে নিজের স্কুলের সিলেবাসে পেয়েছে। তবে ডালটনের ভুল অ্যাটমিক থিওরি পড়েই তারা বড় হয়েছে, ঠিক আছে। তো ওদের কাছে যতক্ষণ পর্যন্ত একটা স্ট্রাইকিং কিছু একটা প্রবলেম না তৈরি হয় ততক্ষণ ওদের পক্ষে ডালটন ওভারকাম করা সম্ভব ছিল না। তো সেই প্রবলেমটা কে তৈরি করেন, এই প্রবলেমটা তৈরি করেন উইলিয়াম ক্রুকস, ঠিক আছে। ক্রুকসকে লোকে পাগল বলতো আর কি, ঠিক আছে। কেন না, তিনি একবার বলেছিলেন যে আমি উইদাউট সার্কিটে ইলেকট্রিসিটি পাঠিয়ে দেখাবো, বোঝা গেছে। ফ্যারাডে বলছেন উইদাউট সার্কিট মানে উইদাউট ক্লোজ সার্কিট, যতক্ষণ সার্কিট ইজ ক্লোজ, মানে ধরো এখানে একটা চাবি আছে, কি আছে, এটাকে আমরা এখন সুইচ বলে অভ্যস্ত, যতক্ষণ পর্যন্ত চাবিটা ওপেন আছে ততক্ষণ পর্যন্ত এখানে যে একটা মিটার লাগানো হয়, মিটারে কোনো ডিফ্লেকশন পাওয়া যাবে না। when key is open no deflection will be observed, but when key is closed সেই সময় only deflection will be observed, ঠিক আছে। তো এটা ফ্যারাডে বলে গেছিলেন। তো ক্রুকস এর কাজ ছিল এটাকে ভুল প্রুফ করা। উনি কি করলেন, একটা ভ্যাকুয়াম টিউব নিয়ে, যেটা জুলিয়াস প্লাকার ডিসকভার করেছিলেন, এই ভ্যাকুয়াম টিউবের মধ্যে অনেকগুলো ব্যাটারি লাগালেন বাইরে দিয়ে, আর এখানে মিটার দিলে একটা সুইচ দিলেন, সুইচটা অন করলেন, কোনো কারেন্ট পেলেন না, কাঁটা নড়লো না, ঠিক আছে। এবার উনি কি বললেন, যে টিউবটা আছে টিউবের ভেতর থেকে এয়ার বার করতে আরম্ভ করলেন, এয়ারের প্রেশারটা কমাতে আরম্ভ করলেন। আমরা জানি পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, PV ইকুয়ালস টু nRT হয়, তাই P প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস,
তাই না? তাহলে আমি যদি প্রেসার কমাতে থাকি তার মানে কি ওখানে নাম্বার অফ পার্টিকেলস কমে যাচ্ছে, ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, সবকিছু কনস্ট্যান্ট। ওকে ওকে। তাহলে উনি করছেন কি 1 অ্যাটমসফিয়ার 0.1 অ্যাটমসফিয়ার 0.01 অ্যাটমসফিয়ার কমিয়ে যাচ্ছে। এবার যারা ওই এক্সপেরিমেন্টটা অবজার্ভ করতে এসেছিলেন তারা তো হাল ছেড়ে দিয়েছে, মানে পাগল নাকি, মানে একে তো সার্কিটটা ওপেন, তারপর যা গ্যাস ছিল সব বার করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে পড়ে থাকবে কি? কারেন্টটা ক্যারি করবে কে? কারেন্ট ক্যারি করতে তো সার্কিট লাগে, তার লাগে, ওয়্যার লাগে, একটা কন্ডাক্টর লাগে। এ আর তো ব্যাড কন্ডাক্টর, তারপর আরো কমিয়ে দিচ্ছে। করতে 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 একটা পার্টিকুলার প্রেসারে আসলে হঠাৎ তিনি দেখলেন যে কাঁটা একটা ডিফ্লেকশন হলো, কাঁটাটা এরকম ভাবে ঘুরে গেল, আর এইখানে একটা স্পার্ক হলো। এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, নেগেটিভ সাইডটাকে ক্যাথোড বলা যায়, ব্যাটারি নেগেটিভ সাইডের সঙ্গে অ্যাটাচ আছে, আর ব্যাটারি পজিটিভ সাইডের সঙ্গে অ্যাটাচ আছে, এটাকে অ্যানোড বলা হচ্ছে। ঠিক আছে? তো এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা স্পার্ক পেলেন। দিস স্পার্ক ইজ নোন অ্যাজ ক্যাথোড রে। ক্যাথোড রে। সবাই বলে কি করে হলো এটা? ক্রুক্স বলেন আমি তো জানি না। ঠিক আছে? এটা মোটামুটি ধরো 1877 1876 এর কথা। ঠিক আছে? মানে মোটামুটি ডালটন 1810 এ করেছিলেন, প্রায় 66 ইয়ার্স পরে। ঠিক আছে? এটা মাইলস্টোন চেঞ্জ। এটা ক্রুক্স কিছুতেই এক্সপ্লেইন করতে পারলেন না ব্যাপারটা কেন হলো। তো সবাই তখন এই রেটাকে ক্যারেক্টারাইজ করতে বসে গেল। ক্যারেক্টারাইজেশন মানে ক্যারেক্টার মানে এটা বিহেভিয়ার কিরকম। ঠিক আছে? ওই অনেকগুলো টিউব নিল, টিউবের মধ্যে ক্যাথোড অ্যানোড রাখলো। ঠিক আছে? এখানে ক্যাথোডটা এখানে না রেখে বললো কি বলতো, ক্যাথোডটাকে একটু ঘুরিয়ে, অ্যানোডটাকে এখানে না রেখে অ্যানোডটাকে এখানে ঘুরিয়ে দিল। তা সার্কিটটা কিরকম হয়ে যাবে? সার্কিটটা হয়ে যাবে এরকম, মিটার, চাবি, এই। ঠিক আছে? তার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে দেখা যাবে কি তখন, তখন দেখা যাচ্ছে যে ইয়েগুলো আছে সেগুলো এরকম বেঁকে যাচ্ছে। ঠিক আছে? তার মানে বোঝা গেল যে এইখানে যে ফ্লো গুলো আছে ওগুলো সব নেগেটিভলি চার্জড। ঠিক আছে? দ্য ফ্লো ইজ চার্জড, পজিটিভের দিকে বাঁকে। ঠিক আছে? আর কি হলো? এরকম আরো অনেক কিছু করা হলো, যেমন ধরো শ্যাডো তৈরি হয় কিনা দেখা হলো। ঠিক আছে? যেমন একটা অবজেক্ট রেখে এলো, যে অবজেক্টটা একটা ওপেক বডি। ঠিক আছে? এর সঙ্গে রাখা হলো সার্কিটের পজিটিভ টার্মিনালটা, মিটার, সুইচ আর সার্কিটের পজিটিভটা। ঠিক আছে? আর এখানে একটা স্ক্রিন রাখা হলো। ঠিক আছে? উনি কি পেলেন? স্ক্রিনের উপর এরকম একটা শেড পেলেন। ঠিক আছে? মানে যদি তুমি স্ক্রিনটাকে এখানে আঁকো আলাদা করে, স্ক্রিনের উপর তিনি এরকম একটা পার্টিকুলার শেড পেলেন, শ্যাডো। এই 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 ওটা শ্যাডো পেলেন। ঠিক আছে? এটা ডার্ক, এটা পুরোটা ডার্ক হয়ে আছে। তার মানে বোঝা গেল যে এটা স্ট্রেট লাইনে চলে, কারণ শ্যাডো তো স্ট্রেট লাইনে না চললে শ্যাডোটা তৈরি হতো না। ঠিক আছে? আবার স্ক্রিনের ওপর ফুটে উঠছে বাকি জায়গাটা ইলুমিনেটেড হয়ে। ঠিক আছে? তাহলে এখান থেকে আরেকটা প্রুফ হয়ে যায় যে এটা একটা ফ্লুরোসেন্ট প্রপার্টি আছে। ঠিক আছে? তাহলে ফলো স্ট্রেট লাইন আর হচ্ছে ফ্লুরোসেন্ট প্রপার্টি। ঠিক আছে? এবার ক্যাথোডের জায়গায় অ্যানোডের জায়গায় একটা ফ্যান রাখলেন, ফ্যান রাখলেন কিসের জন্য? বোঝার জন্য ওর কোনো মোমেন্টাম আছে কিনা। ঠিক আছে? মানে মাস বা এই ধরনের কিছু আছে কিনা, মানে অ্যাটম গুলোই তো বেরিয়ে আসছে না তো আবার প্লেট থেকে। ঠিক
আছে, এখানে একটা বড় ডিস্ক রাখলেন যেখান থেকে, যেটা আর কি আমার ক্যাথোড ডিস্ক, নেগেটিভ, এটা পজিটিভ, এই গোটাটাকে একটা কিউবের মধ্যে এনক্যাপসুল করে দিলেন। তো উনি কি দেখলেন, যখন এখান থেকে আর কি ফ্লো গুলো যাচ্ছে, ঠিক আছে, এই পাখাটা এরকম ঘুরছে, পাখাটাকে রোটেট করাতে পারছে, ঠিক আছে, তার মানে বোঝা গেল মোমেন্টাম প্রেজেন্ট, মোমেন্টাম প্রেজেন্ট। তার মানে এমন কি জিনিস যার মাস আছে, আবার যার চার্জও আছে, আবার যেটা স্ট্রেট লাইনেও যায়, ঠিক আছে, কারুর মাথায় কিছু খেললো না, ঠিক আছে। এই সময় এই থমসনের নাম পড়েছিলাম, থমসন একটা লজিক বার করলেন। উনি বললেন যে অ্যাটমকে যখন আমরা টাচ করি তখন তো কই আমাদের শক লাগে না, লাগে কি না, কিন্তু আমরা যখন কারেন্টকে টাচ করি তখন তো শক লাগে, তবে চার্জকে ছুঁলে আমার সে শক লাগে, সোজা কথা। তাহলে এমন একটা মাসি পার্টিকেল যেটাকে ছুঁলে শক লাগে, মানে আমাদের চার্জ আছে, সেটা নিশ্চয়ই অ্যাটম হতে পারে না, কারণ অ্যাটমকে ছুঁলে আমাদের চার্জ লাগে না, মানে শক লাগে না। The atom is uncharged, but these charged particles are charged. কিন্তু ওখানে তো আমি চার্জ কিছু রাখিনি, ঠিক আছে। উনি বললেন কি, থমসনের কনক্লুশন হলো atoms are uncharged but the flow is charged, both have mass, both have mass। বলতে চাইছে এখানে হ্যাঁ, ফ্লো অফ অ্যাটমস বলতে চাইছে নাকি? না, ফ্লো অফ অ্যাটম নয় আর কি, উনি এটাই কনক্লুশন করছেন, ঠিক আছে। তাহলে এখানে দিয়েছে অ্যাটমস আর আনচার্জড বাট ফ্লো ইজ চার্জ। হ্যাঁ, ওটাই তো হচ্ছে কন্ট্রাডিকশন, ওটাই তো থমসনের কাছে কন্ট্রাডিকশন, ওটাই থমসনকে চিন্তা করতে হেল্প করবে, ঠিক আছে। যে তার মানে কি, দ্যাট ফ্লো ইজ নট ইকুয়ালস টু অ্যাটম, ফ্লোটা অ্যাটম হতে পারে না, বাট ফ্লো ইজ পার্টিকেল, যেহেতু মাস আছে তাহলে ফ্লো ইজ অফ পার্টিকেল, পার্টিকেলের ফ্লো। বাট হোয়ার ডাজ দিস চার্জ পার্টিকেল কাম, কোয়েশ্চেন হয়ে গেল কি, বাট ফ্রম হোয়ার ডু দিস পার্টিকেল, এক মিনিট, হ্যালো, বলো। কোয়েশ্চেনটা কি দাঁড়াচ্ছে, বেসিক কোয়েশ্চেন হচ্ছে ফ্রম হোয়ার ডু দিস flow came or particle came, charged particle came, ঠিক আছে। চার্জ পার্টিকেল অ্যাটম নয়, কিন্তু অ্যাটম ছাড়া তো জিনিস হয় না। এনি সাবস্টেন্স ইজ মেড আপ অফ অ্যাটম, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অ্যাভোগাড্রো বলো, ডাল্টন বলো, যার কথা বলো, মলিকিউল হলো তার মধ্যে তো অ্যাটমই আছে। চার্জ পার্টিকেল তো আইসোলেটেড কন্ডিশনে এক্সিস্ট করতেও পারে না, ঠিক কি না। সেপারেট করে রাখতে পারি, আইসোলেটেড না করতে পারি, সেপারেট করতে পারি, যেমন ব্যাটারির মধ্যে করে দেখি পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড, নেট সাইড ইলেকট্রন গুলোকে রেখে দিয়ে, সেরকম, ঠিক আছে। তো উনি একটা হাইপোথিসিস করলেন, হাইপোথিসিস হচ্ছে যে অ্যাটম মাস্ট বি ডিভিজিবল,
ঠিক আছে, ওনার হাইপোথিসিসটা ছিল কি, mass is divisible. ঠিক আছে, অ্যাটম মাস্ট বি ডিভিজিবল। তো উনি তার আগে একটা ক্যারেক্টারাইজ করলেন, কিরকম ক্যারেক্টারাইজ না, উনি একটা টেস্ট করলেন যেটাকে থমসনের টেস্ট, থমসন এক্সপেরিমেন্ট বলা হয়। ঠিক আছে, ওই ছবিটা তোমরা দেখেছো কখনো? তোমাদের বইতে বোধহয় ছিল, তাই না? কোনটা? ওই থমসনের যে ইয়েটা, এক্সপেরিমেন্টটা। আমার মনে আসছে না কি। দাঁড়াও আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা, এই জিনিসটা দেখেছো কখনো? হ্যাঁ, তোমাদের বইতে বোধহয় ছবিটা ছিল একখানা। সেম এটা ছিল না? এইটা ছিল না, অনেকটা এইরকম দেখতে ছিল ব্যাপারটা। হ্যাঁ, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট পজিটিভ সাইডের দিকে ডিভিয়েট করছে। ঠিক আছে, উনি কি করেছিলেন, উনি করেছিলেন কি একটা এরকম একটা শর্ট ছোট সার্কিট বানিয়েছিল। ঠিক আছে, এই যে ডান দিকে দেখো, জাস্ট ইমেজটাকে খুলি তাহলে বোঝা যাবে। এই যে ইমেজটা, ঠিক আছে, উনি এখানে একটা ছোট সার্কিট বানিয়েছিলেন। এটা থেকে এটা ভালো ছিল, এটা গেল বড়টা। হ্যাঁ, এই যে এই যে উনি এখানে একটা ছোট অ্যানোড দিলেন, এই ক্যাথোড দিলেন, আর একটা হোল করা অ্যানোড দিলেন। ঠিক আছে, তাহলে ক্যাথোডটা অ্যানোডের দিকে দৌড়াবে, বাট যেখানে হোল আছে ওটা পেনিট্রেট করে যাবে ক্যাথোডটা এটা। ঠিক আছে, এবার আমি আগেই বলেছিলাম যে একটা ফ্লুরোসেন্স আছে ক্যাথোডের, তাই উনি এখানে একটা ফ্লুরোসেন্স প্লেট রাখলেন। এটা যখন দৌড়াচ্ছে তখন এর মধ্যে তো মোমেন্টাম আছে, ঠিক? এবার এই মোমেন্টামকে কন্ট্রোল করতে আমাকে ফোর্স দিতে হয়। তো ফোর্সটা উনি কি করে দিলেন, এরকম দুখানা চার্জ প্লেট ইউজ করলেন। ঠিক আছে, এখানে একটা বলে রাখা ভালো, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও ছিল, উনি একটা ম্যাগনেট রাখলেন, তারপর এই চার্জ ফিল্ডটা রেখেছিলেন। ঠিক আছে, আমি যদি তোমাদের এঁকে দেখাই ব্যাপারটা অনেকটা এরকম হবে। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম দেখতে হবে। এইখানে একটা বড় ক্যাথোড, এখানে একটা অ্যানোড, অ্যানোডের মাঝখানে হোল আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার সার্কিটের নেগেটিভ সাইডটা জোড়া, এখানে আমার সুইচটা, এখানে আমার মিটারটা,
এটা আমি এটার সঙ্গে কানেক্ট করে দিয়েছি, সুইচটা অন করেছি, এখান থেকে আমার ফ্লোটা যাচ্ছে, আমার ফ্লোটা পুরোটা যাচ্ছে, পুরোটা অ্যানোডিকে আটকে যাচ্ছে, কিন্তু এই পোর্শন দিয়ে একটা ছোট্ট ফ্লো বেরিয়ে যাচ্ছে। এটাকে উনি একটা প্রথমে ইউ শেপের ম্যাগনেটের মধ্যে দিয়ে পাঠালেন, ম্যাগনেটিক ফিল্ডে কাজ করে কিনা দেখার জন্য। দেখলেন হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডে কাজ করছে, ঠিক আছে। তারপর উনি এটাকে পাঠালেন হচ্ছে এরকম দুখানা ইলেকট্রোডের মাঝখানে, একটা ইলেকট্রোড ওপরে আছে, একটা ইলেকট্রোড নিচে আছে, ঠিক আছে। এই একটা ইলেকট্রোড আর এই একটা ইলেকট্রোড, এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস, তাহলে মাইনাস এটাকে রিপেল করলো আর প্লাস ওটাকে অ্যাট্রাক্ট করলো, তো এটা এরকম ভাবে বেঁকে গেল, ঠিক আছে। আর এখানে আসলে একটা ফ্লোরোসেন্ট পর্দা, পর্দায় কোথাও না কোথাও কি ওটা হিট করবে, রিফ্লেক্ট করে বাঁকে, তো ঠিক আছে, যেমন ধরো এটা কি এখানে হিট রিফ্লেক্ট করছে, হিট করছে, এখানে হিট করবে, এখানে একটা ফ্লোরোসেন্ট সার্কেল, এই সার্কেলটা ছবি এখানে তৈরি করবে, ঠিক আছে। এবার উনি এইখানে একটা ক্রস এঁকেছিলেন, একটা ক্রস এঁকেছিলেন। উনি চেষ্টা করলেন কি এই ম্যাগনেটিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক্যাল ফিল্ডটাকে চেঞ্জ করে, ঠিক আছে, এটা ম্যাগনেট আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি, ঠিক আছে, এমন ভাবে চেঞ্জ করতে যাতে এই লাইনটা ফলো করে এইখানে গিয়ে ফ্লুরোসেন্সটা তৈরি করে, ঠিক আছে। এটা হলো অ্যাডজাস্টেড পজিশন, এটা হলো আমার অ্যাডজাস্টেড পজিশন, অ্যাডজাস্ট করুন এখানে আনলেন, তখন উনি এখানকার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি আর ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি রেকর্ড করলেন, ঠিক আছে। এই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এটা রেকর্ড করলেন, ঠিক আছে। এখানে আই ফর ইন্টেন্সিটি, ঠিক আছে, আই ফর কারেন্ট, ঠিক আছে। এই রেকর্ডিং এর পরে উনি একটা ক্যালকুলেশন করে কি বার করলেন, উনি বার করলেন চার্জ বাই মাস রেশিও, যে পার্টিকেলটা আছে তার চার্জ কত আর তার মাস কত, কারণ এখানে মোমেন্টাম বুঝতে পারছেন, হাউ মাচ ফোর্স উই আর গিভিং to change the position of the fluorescence from the edge to the center, ঠিক আছে। আর চার্জের অ্যামাউন্টও ক্যালকুলেট করে নিতে পারছেন অ্যামমিটার, ভোল্টমিটার ইত্যাদি জিনিসপত্র রেখে, ঠিক আছে। তুমি চার্জ বাই মাস রেশিও পেলেন মোটামুটি 1.71 ইন্টু 10⁻11 কুলম পার কেজি, এটা ছিল ওই পার্টিকেলের চার্জ বাই মাস রেশিও, ঠিক আছে। এটাতে উনি কি কনফার্ম হলেন, এটাতে কনফার্ম হলেন যে জিনিসটা পার্টিকেলই, কারণ যদি এটা পার্টিকেল না হতো, ইফ ইট ওয়াজ নট পার্টিকেল, ইফ ইট ওয়াজ সিম্পলি আ লাইট, লাইট যেমন হচ্ছিল, কারণ দেখে তো বোঝা যাচ্ছে ওটা পার্টিকেল না লাইট, গ্লো করছে তো। আজকে আমরা জানি ওটা ক্যাথোড রে, তখনকার দিনে তো ওটা ক্যাথোড রে মানে বললেও বোঝা যাচ্ছে না এটা একটা মানে অন্য কিছুর ফ্লো, ইটস আ লাইট, ঠিক আছে, সান রের মতো এটা লাইট, ঠিক আছে। তো if it was simple light, it wouldn't have, ঠিক আছে, E by M ratio would have been undefined, এতটাই বড় হতো যে আমরা ওটাকে কিছু ডিফাইন করতে পারতাম না, ওর মোমেন্টাম থাকতো না, ঠিক আছে। তো ওনার হাইপোথিসিসটার জন্য একটা ভালো প্রুফ পেয়ে গেল, ঠিক আছে। যে মাস ব্যাপারটা যে আসছে, এটা নিশ্চয়ই আসছে কোথা থেকে, সোর্স অফ দিস মাস must be অ্যাটম। উনি কি হাইপোথাইজ করলেন, উনি হাইপোথাইজ করলেন কি, যে ধরো এইটা হচ্ছে একটা পজিটিভ ফিল্ড, এটা কি একটা পজিটিভ ফিল্ড, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে
তার গায়ে লেগে থাকা ছোট 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 নেগেটিভ চার্জ। এটার নাম উনি কি দিলেন? এই নেগেটিভ চার্জগুলোর নাম কি দিলেন? কি ছিল এই নেগেটিভ চার্জগুলোর নাম? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে স্যার না? আওয়াজ আসছে? এবার আসছে। হ্যাঁ, এই নেগেটিভ পার্টিকুলার নাম কি দিলেন? ইলেকট্রন। ইলেকট্রনস, রাইট। ঠিক আছে, এগুলো হয়ে গেল আমার ইলেকট্রন। ঠিক আছে, 1902 তে থমসনকে এটার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। নোবেল প্রাইজ। ঠিক আছে, থমসন ছিলেন ব্রিটিশ, আর তখন ব্রিটিশদেরই ওয়ার্ল্ডে মোটামুটি একদম মানে ডমিনেশন। ঠিক আছে, থমসন ওয়াজ ইনস্ট্যান্ট সেলিব্রিটি, ইনস্ট্যান্ট সেলিব্রিটি। আজকে এখানে লেকচার, ওইখানে লেকচার। ঠিক আছে, মানে মোটামুটি বলতে গেলে 19th সেঞ্চুরির ফার্স্ট সুপারস্টার, সায়েন্সের ফার্স্ট সুপারস্টার। ঠিক আছে, জে থমসন। কেন না, তিনি প্রায় 100 বছরের পুরনো একটা আইডিয়াকে ডিসমিস করেছিলেন যে অ্যাটম ইজ ডিভিজিবল। ঠিক আছে, অ্যাটম ইজ ডিভিজিবল, এটা উনি এস্টাবলিশ করতে পেরেছিলেন। তো কালকে এখানে পুরস্কার দেওয়া, কাল পরশু ওখানে লেকচার দেওয়া, পরশু ওখান থেকে ডক্টরেট ডিগ্রি, হ্যান ত্যান প্রচুর আর কি। ওনার একদম মানে ওনাকে পুরো একদম সুপার হিরো বানিয়ে দিত ওই সময় সায়েন্সে। ঠিক আছে, উনি সায়েন্সের কাজ ফাজ ভুলে এইখানে লেকচার ওইখানে লেকচার সেই সব করতে শুরু করলেন, এবং নন সায়েন্টিফিক কথাবার্তাগুলোতে উনি জড়াতে শুরু করলেন। ঠিক আছে, ওনার রিসার্চ করার টাইমই নেই। কিন্তু ওই সময় উনি জানতেন না ইংল্যান্ডে একজন জিনিয়াস বসেছিলেন। ঠিক আছে, উনি নিউজিল্যান্ডের লোক ছিলেন। ঠিক আছে, একজন নিউজিল্যান্ডের লোক, যিনি ইংল্যান্ডে পড়াশোনা করতে গেছিলেন এবং ওখানে রিসার্চ করতেন। ঠিক আছে, একজন নিউজিল্যান্ডার, born and brought up in New Zealand. Studied in England. যেহেতু নিউজিল্যান্ড ইংল্যান্ডে কলোনি ছিল, তাই ওদের ওখান থেকে পড়তে যাওয়াটা সোজা ছিল। তো এই জিনিয়াসটার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগলো। ওনার না মডেলটা ঠিক পছন্দ হলো না। এই মডেলটার নাম কি ছিল? পুডিং মডেল। অ্যাপেল পাই পুডিং, অ্যাপেল পাই বা পাম পুডিং। ঠিক আছে, ইংলিশে পাম পুডিং কথাটা চলে। ঠিক আছে, যেহেতু ব্রিটিশরা পুডিং খায়, আমেরিকানরা পুডিং বলে না, সেটাই বলে পাই। ঠিক আছে, অ্যাপেল পাই মডেল। ঠিক আছে, আমি বলি এটাকে চকলেট চিপ কুকিজ মডেল। ঠিক আছে, যে চকলেট চিপস যেটা, চকলেট যেটা, কুকি যেটা আছে, দ্যাট ইজ দ্য বেস। ঠিক আছে, মানে এখানে পাম হচ্ছে কোনটা বা অ্যাপেল হচ্ছে কোনটা?